আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে দেখে বর্তমানে মনে হচ্ছে যেন ঢাকার কোনো রাস্তার জ্যামে আটকে আছে। তো 90,000 থেকে 92,000 ডলারের মধ্যে মার্কেট কিন্তু থেমে রয়েছে। তো মার্কেটে বড় সড়ো কোনো মুভমেন্ট নেই, সেই সাথে অল্টস কয়েনগুলোতে মিশ্র কিছুটা রিয়্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। সো আজকে কিন্তু আমাদের মানডে, সো ইউএস স্টক মার্কেট ওপেন হবে। আমাদের মার্কেটে কিন্তু অ্যাকচুয়াল মুভমেন্ট হয়তো বা আজকে থেকে আমরা দেখার সম্ভাবনা রয়েছে মার্কেটে মুভমেন্ট। সেই সাথে আমাদের বেশ কিছু নিউজ উঠে এসেছে। আমাদের মধ্যপ্রাচ্য কিন্তু বর্তমানে উত্তপ্ত এবং বিভিন্ন ইকোনমিক রিলেটেড নিউজ অ্যান্ড জিওপলিটিক্যাল নিউজ বর্তমানে উঠে এসেছে। যতই জিওপলিটিক্যাল নিউজ উঠে আসছে মার্কেটে কিন্তু টেনশন ততই বাড়ছে। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস প্লাস জিওপলিটিক্যাল বিভিন্ন নিউজ যেগুলো মার্কেটকে ইম্প্যাক্ট করে, যারা ক্রিপ্টো ট্রেডিং করেন, যারা ফরেক্স ট্রেডিং করেন আর কিন্তু স্টক মার্কেটে ট্রেডিং করেন, তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এই নিউজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু নিউজ দেখার চেষ্টা করব এবং আমরা জানার চেষ্টা করব একজনই মার্কেটে কি হতে পারে এবং স্পেশালি আমরা 2026-এর কোয়ার্টার ওয়ানটা আমাদের জন্য কেমন হতে পারে এটা কিন্তু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং সে সাথে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস তো থাকবেই। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে একদম বাংলায় ট্রান্সলেট করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো তথ্য, ঠিক আছে, ডাটা, তো এইরকম অনেক ডাটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, জয়েন করে নেবেন। সো প্রথমে আমরা নেগেটিভ কিছু নিউজ দিয়ে শুরু করব, দেন আমরা ভালো কিছু দেখার চেষ্টা করব। সো প্রথমে যদি দেখার চেষ্টা করি, জানুয়ারিতে আমাদের এফওএমসি মিটিং রয়েছে, আমরা সকলেই জানি। তো সেইখান থেকে অলমোস্ট 95%-এর মতো চান্স রয়েছে কারেন্ট যে রেটটা রয়েছে 350 থেকে 375-এর কাছাকাছি, এটাই কিন্তু বজায় থাকার সম্ভাবনা 95%। অ্যান্ড রেট হাইকের কোনো সম্ভাবনা আপাতত আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড রেট কাট যেটা বলি আমরা, রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সুতরাং আমাদের জানুয়ারিতে কিন্তু রেট কাট হচ্ছে না অ্যান্ড রেট হাইকও হচ্ছে না। তো সিম্পলি কিন্তু মার্কেটে রেট কাট হচ্ছে না, এই প্যানিকে কিন্তু কিছুটা নেগেটিভিটি হয়তো বা আমরা এফএমসি মিটিংয়ের বেশ কিছুদিন আগে থেকে দেখতে পারি, দেন পরবর্তীতে নিউজ আসার পরে হয়তো বা এটা কনজিউম হয়ে যাবে অ্যান্ড দেন মার্কেট আমাদের নিউট্রাল কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, নিউট্রাল বিহেভ করার সম্ভাবনা রয়েছে। তো 2 নম্বরে আমরা ট্রাম্পের ট্যারিফের যে বিষয়টা, ঠিক আছে, এটা লিগেল কিনা ইলিগেল এটা নিয়ে কিন্তু ইউএস সুপ্রিম কোর্টে একটা কেস রয়েছে। তো তার রেজাল্ট কিন্তু আমাদের আসার কথা ছিল, গত যে ভিডিওটা করেছিলাম গত আমাদের কয়েকদিন আগে সেটা আসার কথা ছিল, বাট কিন্তু আমাদের ইউএস সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে আগামী বুধবারে এটা রেজাল্ট আসবে এবং তখনই আমরা জানতে পারবো যে আসলে ইউএস থেকে আমাদের যে ট্যারিফ যেটা রয়েছে ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছে সেটা কি লিগেল কিনা ইলিগেল। যদি ইলিগেল হওয়ার চান্স খুবই কম, বিকজ ইলিগেল যদি রায় আসে সেক্ষেত্রে যত ট্যারিফের থ্রু থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আয় করেছে সেগুলো কিন্তু ফেরত দিতে হবে। তো অ্যাকচুয়ালি এটা আদতে কোনোভাবে আসলে পসিবল বলে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না। যদি কোনোভাবে কাকতালীয়ভাবে যদি আসে যে আমাদের ট্যারিফটা ইলিগেল, তো সেই ক্ষেত্রে ট্রাম্প কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তার কিন্তু বিকল্প পদ্ধতি রয়েছে, ঠিক আছে, বিকল্প পাওয়ার রয়েছে। এটা আমি টেলিগ্রাম চ্যানেলটিতে জানানোর চেষ্টা করেছিলাম, ঠিক আছে। তো এটা আমাদের জন্য কিছুটা যদি ভাই নেগেটিভ আসে সেক্ষেত্রে বিভিন্ন স্টক রয়েছে যেগুলো টেকনিক্যাল টেক ব্যাস, ঠিক আছে, তো সেগুলোতে আমরা কিছুটা পজিটিভিটি দেখতে পারি যদি ইলিগেল আসে, কারণ এই টেক যে কোম্পানিগুলো রয়েছে এগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ট্যারিফ আরোপ করা রয়েছে, বিশেষ করে ইউএসএ, আসলে বিশেষ করে চাইনিজ বেশ কিছু কান্ট্রির যে টেকনোলজি রয়েছে, স্টক রয়েছে, সেগুলোতে আমরা পজিটিভিটি দেখার সম্ভাবনা রয়েছে যদি ইলিগেল আসে, ঠিক আছে। তো ইলিগেল আসার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে আমি কোনোভাবেই মনে হচ্ছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না তারা যে ট্যারিফ দিয়ে যে আসলে ডলারটা আর্ন করেছে সেটা আসলে অন্য দেশ নিয়ে যাক, ঠিক আছে। তো এটা আমাদের জন্য
ঠিকঠাক। সো নেক্সটে যে আমাদের জন্য নিউজ রয়েছে সেটা হলো গিয়ে ইউএস ন্যাশনাল ডেপ্টের দিকে যদি একটু নজর রাখি, সেক্ষেত্রে 38.5 ট্রিলিয়নের কাছাকাছি অলমোস্ট ন্যাশনাল ডেপ, অ্যান্ড এটা কিন্তু খুব দ্রুত কিন্তু 38.6-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রতিনিয়ত কিন্তু এটা বাড়ার চেষ্টা করেছে। তো এর প্রেক্ষিতে যদি কোনোভাবে ইউএসএতে রেসিশন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের 12টা বাজার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড শুধুমাত্র এই এত ঋণের বোঝার কারণে কিন্তু মাঝে মাঝে অর্থনৈতিক বিভিন্ন সমস্যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পড়ছে, অ্যান্ড মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি, একবার দেখতে পেলাম শাটডাউন হয়েছে, অ্যান্ড আবারও কিন্তু জানুয়ারির 31 তারিখ থেকে শাটডাউন হওয়ার একটা চান্স রয়েছে, যেটা চান্স খুবই কম রয়েছে, 27%-এর কাছাকাছি। তারপরেও কিন্তু কিছু একটা সম্ভাবনা রয়েছে। যদি শাটডাউন হয় সেক্ষেত্রে মার্কেটের জন্য খুব বেশি ভালো খবর নয়। অ্যান্ড রেসিশনের কথা যদি চিন্তা করেন, ঠিকঠাক, ঠিক আছে, এখন পর্যন্ত 23%-এর মতো চান্স রয়েছে এন্ড অফ দ্য 2026, ঠিক আছে। তো আপাতত দেখতে পাচ্ছি আমরা চান্স খুবই কম থাকলেও চান্স কিন্তু রয়েছে রেজিস্ট্রেশন আসার, ঠিক আছে। তো আপাতত টেনশন করার কোনো কারণ নেই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখার চেষ্টা করব ইকোনমিক, যাতে করে আমরা ঠিকঠাক আগে থেকে বুঝতে পারি রেজিস্ট্রেশন আসছে কিনা। যদি রেজিস্ট্রেশন আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য বিপদ হতে পারে, ঠিক আছে। অ্যান্ড আরও কিছু নিউজ রয়েছে, লাইক বিভিন্ন নিউজ মাধ্যম থেকে আশঙ্কা করা হচ্ছে, আমরা বুঝতে পারছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু গ্রিনল্যান্ডে আসলে অভিযান চালাতে পারে। যেটা ডোনাল্ড ট্রাম্প প্রথমে যখন আসলে নির্বাচিত হয়েছিল তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড আসলে বাই করতে চেয়েছিল। এটা হাস্যকর মনে হলেও কিন্তু সত্য, ঠিক আছে। তখন খুব একটা বেশি আমলে নেয়নি, তখন অবশ্য ডেনমার্কের মধ্যে ছিল, ডেনমার্কের আওতায় ছিল গ্রিনল্যান্ড। এখন পরবর্তীতে কিন্তু গ্রিনল্যান্ড এখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের কী কারণে গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ, এটা আসলে বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে। গ্রিনল্যান্ড, সো এটা যদি গ্রিনল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প অভিযান চালায় সেক্ষেত্রে কিন্তু আসলে ইউরোপে মারাত্মকভাবে রাজনৈতিক সংখ্যা দেখা দিতে পারে। আসলে আমাদের যে ইউরোপে রয়েছে আমাদের ন্যাটো, সেখান থেকে কিন্তু একটু বিপদের কারণ হতে পারে। ন্যাটোর জোট হয়তো বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা আসলে অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। এই হলো আমাদের নেগেটিভ নিউজগুলো ছিল। অ্যান্ড পজিটিভ নিউজের কথা যদি চিন্তা করেন, আমাদের সিজেট বাইন্যান্স বলেছেন, টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম আমি, যে আমাদের আসলে আগামী দিনে হয়তোবা সুপার সাইকেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপার সাইকেল আবার কি, সুপার সাইকেল এরকমটি মনে করার কোনো কারণ নেই। সুপার সাইকেল মানে খুব বড় সাইকেল হবে ওরকম নয়, মানে আমাদের 4 বছর পর পর যে হালভিং ইয়ার নিয়ে যে আমাদের বুল মার্কেট হতো, ওইটা হয়তো বা ভেঙে যেতে পারে, আস্তে আস্তে বিজনেস সাইকেলের সাথে ইনক্লুড হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এটা আমাদের সিজেট বলেছেন। অ্যান্ড আমি আজকের যে টাইটেল, যেটা আমাদের কোয়ার্টার অন কেমন হতে পারে, তো ব্যক্তিগতভাবে এক কথায় যদি আমি বলি, সেক্ষেত্রে আমাদের কোয়ার্টার অন কিন্তু আমি ব্যক্তিগতভাবে অলস কয়েনগুলোর জন্য বুলিশ মনে হচ্ছে আমার কাছে। অলস কয়েনগুলো হয়তোবা কিছুটা রিটার্ন, আমাদের ভালো অলস কয়েন অবশ্যই কোয়ার্টার অনে কিছুটা রিটার্ন জেনারেট করার সম্ভাবনা রয়েছে। অবশ্যই কোয়ার্টার 2 থেকে আমাদের বের হয়ে যেতে হবে, অ্যাজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কোন কারণে? আমাদের কোয়ান্টিটিভ টাইটেনিং ডিসেম্বর থেকে কিন্তু এন্ড হয়ে গিয়েছে, অ্যান্ড আগামী দিনে কোয়ান্টিটিভ ইজিং কিন্তু স্টিল চালু হয়নি। আগামী দিনে যখন কোয়ান্টিটিভ ইজিং চালু হবে, ফেড কিন্তু মানি প্রিন্ট করতে পারে। যে পরিমাণ ঋণ রয়েছে এগুলো কিন্তু আসলে শোধ করতে হবে। তো ফেড আগামী দিনে চাইবে মানি প্রিন্ট করতে। তো কোয়ান্টিটিভ ইজিং যখন হবে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তখন কিন্তু মার্কেট আমাদের আসলে মুভমেন্ট করতে পারে। বিশেষ করে অলস কয়েনগুলো কোয়ার্টার ওয়ানে কিন্তু আমরা ভালো রকমের রিটার্ন জেনারেট করা দেখতে পারি, দেন অবশ্যই আমাদের বের হয়ে যেতে পারে। তো এই একটা মাত্র কারণে, কোয়ান্টিটিভ ইজিং, এই একটা মাত্র কারণে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা অলস কয়েনগুলোতে আমরা কোয়ার্টার ওয়ানে কিছুটা রিটার্ন জেনারেট দেখতে পারি। সো এখন কিছু ডাটা দেখবো ইটিএফ থেকে। যদি দেখি, এই যে দেখুন, পরপর 3 দিন, যে 3 দিন আমরা ভিডিও দেইনি, অলমোস্ট 4 দিন আমরা ভিডিও দিইনি, 4 দিনে কিন্তু আমরা 3 দিন দেখতে পেয়েছি যে মোটামুটি ইটিএফ থেকে নেগেটিভিটি, ঠিক আছে। অ্যান্ড বিটিসির ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট তাই হওয়ার কথা, ঠিক আছে। তো বিটিসির ক্ষেত্রে যদি তাকাই, অলমোস্ট 4 দিনের কাছাকাছি নেগেটিভভাবে আসলে নেগেটিভ ইনফ্লো হয়েছে আমাদের ইটিএফ থেকে সেল দিচ্ছে। কোনোভাবেই এই মুহূর্তে কিন্তু আমরা খুব বড় ধরনের মার্কেটে পজিটিভিটি আসবে এটা কিন্তু আশা করতে পারি না। অ্যান্ড লিকুইডেশন যদি দেখি, দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য করেন,
অলমোস্ট যদি $1,01,000 কাছাকাছি বিটিসি যায়, মাত্র 1.61 বিলিয়ন শর্ট পজিশন স্কুইজ হবে। আর যদি বিটিসি কোনোভাবে $81,000 $80,000 যে আমাদের লোকাল বটম রয়েছে ওখানে যদি প্রবেশ করে, অলমোস্ট আমরা যদি লক্ষ্য করি 4 বিলিয়নের কাছাকাছি লং পজিশন স্কুইজ হবে। তো মার্কেট কিন্তু নিচের দিকে আবার যাওয়ার একটা সম্ভাবনা অ্যাজ এ আমরা এইখান থেকে এই ডাটাটা থেকে বুঝতে পারছি। তো একটা ডাটা দেখলে হবে না, আমাদের এখানে নজর রাখতে হবে পারপিচুয়ালে কী হচ্ছে। এখানে আমরা যদি দেখি লিকুইডেশন হিট ম্যাপে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে শর্টার টাইম ফ্রেমের আপডেট $89,600 আশপাশে হয়তো বা বিটিসি আসার এগেইন সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এইবার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আসবো। আমাদের ভিডিওর মেন পার্ট থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এখন থেকে আমরা প্রথমে কিছুটা ফান্ডামেন্টাল নিউজ কভার করার চেষ্টা করব, দেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে, যেটা আমাদের ভিডিওর মেন পার্ট, আমরা মার্কেটের বায়াস নির্ধারণ করার চেষ্টা করি। মার্কেটের মুভমেন্ট উপরের দিকে যাবে না নিচ দিকে যাবে, যেটা আমরা বোঝার চেষ্টা করি, জানতে পারি যে টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। তো এটা আমরা শেষের দিকে রাখার চেষ্টা করি। দেখুন এটা কিন্তু গত ভিডিও ড্র করা ভাই, অ্যাকচুয়াল দেখুন আমাদের 0.618 আমি গত ভিডিওতে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ছিল অলমোস্ট $89,500 ধরে আছে, আমাদের টেনশন করার আপাতত দৃষ্টিতে কোনো ধরনের কোনো কারণ নেই। ঠিক আছে, তো আমরা একদম উইকলি টাইম ফ্রেমে থেকে দেখার চেষ্টা করব। যদি উইকলি টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করি, তো আমাদের বাই সাইডগুলো অলমোস্ট ক্লিন করেছে। ঠিক আছে, উপরের দিকে যে আমাদের উইকলি লিকুইডিটি ছিল ক্লিন করে ভিতরে ক্লোজ দিয়েছে। অ্যান্ড আমাদের নেক্সট ড্র অন লিকুইডিটি রয়েছে অলমোস্ট আমাদের $89,200 আশপাশে। তো এই দিকে শর্ট টাইমের জন্য মার্কেট হয়তো বা মুভমেন্ট করার চেষ্টা করতে পারে। বড় সড়ো কারেকশন আমি এখন পর্যন্ত স্টিল, যদি কোনো ধরনের কোনো আসলে গ্রিনল্যান্ডে আক্রমণ এরকম কোনো যুদ্ধের কোনো নিউজ না আসে, সেই ক্ষেত্রে হয়তো বা মার্কেটে আমরা বড় ধরনের মুভমেন্ট অন্ততপক্ষে নিচের দিকে আপাতত এক্সপেক্ট করতে পারি না, যতক্ষণ পর্যন্ত উইকলিতে 100 মুভিং অ্যাভারেজকে ধরে আছে। বেশি বেয়ারিশ অন্ততপক্ষে আমি হচ্ছি না, রাইট। দেন আমরা শর্ট টাইমের আপডেটে আসবো। ঠিক আছে, শর্ট টাইমের আপডেটে যদি আসি, ডেইলিতে স্টিল সাইডওয়েজ একদম উপর থেকে বাই সাইড, হাউ নাইস হাউ অ্যাকুরেট, একদম বাই সাইডটা গ্রাব করেছে, নাইস, অত্যন্ত নাইসভাবে বাই সাইডটা গ্রাব করে এখন কিন্তু নিচের দিকে রয়েছে। ঠিক আছে, তো সেল সাইড আমাদের উইকলি টাইম ফ্রেমে যেগুলো রয়েছে ওগুলো হয়তো বা আপাতত আমি টার্গেট করছি না। মার্কেট স্ট্রাকচার দেখতে হবে প্রথমে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে ভাই 4 ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার বুলিশ রয়েছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে হয়তো বা আমাদের একটু পরেই কিন্তু আমাদের ইউএস মার্কেট হবে। তো তখন যদি আমরা কিছুটা নিচের দিক থেকে আমাদের 618 লেভেলে লিকুইডিটি স্টিল জমে রয়েছে, যেটা আমরা অন-ডে টাইম ফ্রেমে লিকুইডেশন হিটম্যাপ দেখে বুঝলাম। তো এটা যদি ট্যাপ করে স্টিল কিন্তু আমাদের বায়াস এজ এ ব্যক্তিগতভাবে আমি মনে করি মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে। এটা আমার শর্ট টার্মের আপডেট। ঠিক আছে, আমার কাছে ব্যক্তিগতভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের 618 এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলটা ধরে আছে, বিটকয়েন এর উপরে আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অন্ততপক্ষে স্ট্রাকচার দেখে আমার কাছে বুলিশ মনে হচ্ছে। মার্কেট হয়তো বা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড আমাদের ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি তাকান, কিছুটা নিচের দিকে আসছে, বাট ডেইলি টাইম ফ্রেমে টু আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে দেখুন, ডেইলি টাইম ফ্রেমে ড্র করা রয়েছে, ডিসকাউন্ট লেভেল থেকে ট্যাপ করে উপরের দিকে যাচ্ছে। তো এটা কিছুটা নেগেটিভ। ঠিক আছে, যদি এটা কারেকশন নেয়, বিটিসি হয়তো বা একটু উপরের দিকে যেতে পারে। এখানে ট্যাপ করলে যদি আবার উপরের দিকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটের প্রবলেম হতে পারে। আর এখানে আমাদের 100 যে মুভিং অ্যাভারেজ রয়েছে ডেইলিতে, তো এটা আমাদের জন্য একটা সাপোর্ট, যেহেতু আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেটাকে ব্রেকডাউন করেছে আমাদের বিটিসিটি আর ইউএসডিটি ডমিনেন্স। তো যেহেতু ব্রেকডাউন করেছে, তো সেই ক্ষেত্রে হয়তোবা আমরা আস্তে আস্তে মার্কেটে কিছুটা আমাদের 100 যে মুভিং অ্যাভারেজটা রয়েছে এ পর্যন্ত হয়তো বা আসতে পারে, আমরা মার্কেটেও কিছুটা পাম্প পেতে পারি অ্যাকচুয়ালি। দেন কিন্তু উপরের দিকে আবার চলে যাওয়ার এজ এ সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট লেভেলের মধ্যে রয়েছে। যদি আপনারা লক্ষ্য করেন, আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে কিছুটা পাম্প এসেছে, এইখান থেকে কিছুটা রিজেকশন হয়তো বা আমি এক্সপেক্ট করি। দেন হয়তো বা আবার আমাদের ইউএসডিটি ডমিনেন্স পাম্প করতে পারে, দেন আমাদের মার্কেটেও কিন্তু ডাম্প করার সম্ভাবনা রয়েছে। তো একদম পরিষ্কারভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের একটু সামারাইজ করে দিই, আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে বুলিশ রয়েছি। ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পরে কিছুটা ম্যানিপুলেশন করে যদি নিচের দিকে নামায় 680 দিকে আনে বিটিসি থেকে 4 ঘন্টার টাইম ফ্রেমে, দেন কিন্তু আমার বায়াস থাকবে উপরের দিকে। শর্ট টাইমের জন্য আমি মার্কেটে পাম্প এক্সপেক্ট করব। কিন্তু উইকলি টাইম ফ্রেমে আমার কাছে একটু মানে খারাপ লাগছে। উইকলি টাইম ফ্রেমে আমার কাছে মনে হচ্ছে মার্কেট কেন জানি আমাদের ড্রন লিকুইডিটি $89,218 কাছাকাছি আসতে
পারে। এটা যদি নেয় নিচের দিকে যদি ক্লোজ দেয় দেন কিন্তু আলটিমেটলি নিচের জোনগুলো ভিজিট করার সম্ভাবনা রয়েছে এক। ঠিক আছে, আর 2 নম্বরে 100 উইকলি মুভিং অ্যাভারেজ যতক্ষণ ধরে আছে ওকে ফাইন। বিটিসিতে বড় সড়ো আসলে কারেকশন আমরা অন্ততপক্ষে এক্সপেক্ট করি না। ঠিক আছে, কমেন্টে যদি আসি থ্যাংক ইউ প্রত্যেকে, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। অ্যান্ড যদি লক্ষ্য করি একজন ফাইল কয়েন নিয়ে আসলে কমেন্ট করছেন, দেখুন স্টিল ভাই একদম পরিষ্কার অ্যানালাইসিস, চার্টে নজর রাখেন। চার্টের দিকে যদি দেখেন এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বেয়ারিশ ইমব্যালেন্স ট্যাপ করেছে। আপনি কী কারণে, কোন দুঃখে আপনি, আপনার দুঃখটা কি যে আপনি ফাইল কয়েনে আবার ধরে বসেছিলেন? ওকে ফাইন, এগেইন কিন্তু এই যে দেখুন স্ট্রাকচার বেয়ারিশ, এগেইন কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, জাস্ট বেয়ারিশ ইমব্যালেন্স ট্যাপ করেছে, এই যে এগেইন কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। স্টিল আমি কিছু বলতে পারবো না ভাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে বুলিশ রয়েছে, যতক্ষণ স্ট্রাকচার ধরে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, ট্রেডিং করতে পারেন। এই যে ইমব্যালেন্স রয়েছে, ইমব্যালেন্স ধরে ট্রেড করবেন, এসে রাখবেন নিচে, দেন উপরে টার্গেট রাখবেন, এভাবে কিন্তু ট্রেড করতে পারবেন যে আমার কাছে মনে হয়। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আর ভিডিও এখন থেকে একদিন পর পর আবার আসবে, কিছু অসুস্থতার কারণে কিন্তু কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।